আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? দেখো আকরা প্রাইমারি স্কুলের অপোজিট পাশে। এই আপনার মাসদারের পরে দেবো আকরা মানে বিয়ের বাগের পাশে দিঘির পাড়ের কাছে দিঘির আছে না একটা বড় হ্যাঁ প্রাইমারি স্কুলের পাশে। জি। আপনার নাম কি? আমার নাম বিজয় দত্ত। বিজয় দত্ত। আপনার বাবার নাম কি? খোকন দত্ত। কয় ভাই কয় বোন আপনারা? আমরা 3 ভাই। 3 ভাই। বোন নেই। তা আপনি কি ইসলাম গ্রহণ করতে গেলে আসছেন? জি। আপনি কি কোনো কিছু লোভে ইসলাম গ্রহণ করতেছেন? না কেউ আপনাকে ভয় দেখাইছে? না কোনো কিছু লোভ দেখাইছে? না। আপনার বয়স কত? আমার 18 উপরে। তাহলে দেখো তো আপনি ভালো মন্দ বুঝেন। জি। ইসলাম গ্রহণ করতে হলে নিজের ইচ্ছায় গ্রহণ করতে, ইসলামে কিন্তু জোর জবরদস্তি নাই, বুঝতে পারছেন তো? হ্যাঁ, জানি। যদি আপনি কারো ভয়ে গ্রহণ করেন আমার কাছে বলেন, আমি একেবারে ওই থেকে সমস্যার সমাধান করব। না তো আমাকে ভয় ভীতি বা কোনো লোক কোনো আশা কোনো কিছু দেখায় না। আপনি ইসলাম কেন গ্রহণ করতে চাইতেছেন? এই ধর্মের আমার উপরে বিশ্বাস আছে, ভালো লাগে। আর এক রবের উপরে বিশ্বাস আছে না, কারণ আমি 10 রবের কাছে গেছি দিতে পারবো না। তার মানে হিন্দু ধর্মে অনেক রব আছে রব আছে আর ইসলামে এক রব। এক রব। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহ ভালো বুঝদান করেছেন। তো আপনি আমার সাথে পড়েন, আশহাদু আশহাদু আল্লা ইলাহা আল্লা ইলাহা ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া ইবাদতের ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ এক অদ্বিতীয়। এটা আমার সাথে একটা সূরা পড়েন কোরআন, এগুলো আল্লাহর পরিচয় বা আল্লাহকে চিনার যে গুণগুলি থাকে এখানে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল্লু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু আল্লাহু আহাদ। আহাদ। আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আল্লাহ কারোর উপর নির্ভরশীল না। আল্লাহ কারোর উপরে নির্ভরশীল না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি কারো গর্ভে জন্ম নেন নাই। তিনি কারো গর্ভে জন্ম নেন নাই। ওয়ালামিয়া ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। আহাদ। আল্লাহর সমতুল্য কেউ নেই। এবার বুঝতে পারছেন তো? মানে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ কারোর উপর নির্ভরশীল না, কিন্তু সবাই আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো গর্ভে জন্ম নেন নাই। আল্লাহর সমতুল্য আর কেউ নেই, আর আল্লাহ একজন। এই যে এখন আপনি এই কলমা শাহাদাত পড়লেন এবং আয়াতুল কুরসি পড়লেন, সূরা ইখলাস পড়লেন, আপনারা আল্লাহর একাত্মবাদ ঘোষণা করলেন। এখন থেকে আপনি যে ঈমান আনলেন, যদি ঈমানের উপর থাকেন, একটা হাদিস আছে, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি একটা নিষ্পাপ শিশুর মতো এখন দোয়া করুন বাবা মার জন্য, সব মুসলমানের জন্য। হ্যাঁ, নিজের বাবা মার জন্য সঠিক পথে আপনি যখন বুঝছেন, তারা যেন বুঝে আসে, তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন। আর একটা বিষয় হলো, আপনি এখন যে গাছ পূজা, মাছ পূজা, ওয়া পূজা, দেওয়া পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যত প্রকার পূজা, মাজার পূজা, পীর পূজা, মানুষকে সিজদা দেওয়া, এগুলি করলে আপনি ঈমান ভেঙে দেবেন। এই ঈমান আনছেন না? যেমন অজু করার পর যদি কারো গ্যাস আসে, বমি আসে, তাহলে অজু ভেঙে যাবে, নতুন করে অজু করতে হবে। ঠিক তেমনি মানুষের ঈমান ভাঙার অনেকগুলি কারণ। তার মধ্যে একটা কারণ, যদি আপনি আবার কোনো মূর্তি পূজা দেন, সেটাতে ঈমান ভেঙে যায়, আবার তওবা করতে হবে, কর্ম করতে হবে। তাই ঈমান ভাঙা অবস্থা যদি কেউ মারা যায়, সে আবার জাহান্নামে যাবে। এই জন্য মুসলমান অবস্থায় মারা গেলে কি? সে জান্নাত। এই জন্য আল্লাহ বলছে যে হে ইমানদার বলে, ঈমান আনছে, তোমরা মুসলমান না হয়ে কবর আসো। তাহলে মুসলমান হয়ে কবর যেতে। একটা জিনিস হলো, আপনি তো ইসলাম গ্রহণ করছেন, মুসলমান কিন্তু অভাব নেই, কিন্তু ওরকম মুসলমান হইতে হবে যে আল্লাহর উপরে বসে ভিক্ষা করে না, কারোর কাছে সাহায্য চায় না। হ্যাঁ, ওরকম মুসলমান হইতে হবে। এখান থেকে আমাদের এখান থেকে নামাজটা শিখবেন, কোরআন শিখবেন, কোরআনের বাংলাতে আল্লাহ কি বলছে সেগুলি শিখবেন। তারপর আপনি বুঝে দিবেন কোন আলেম সত্য কথা বলে, কোন আলেম মিথ্যা কথা বলে, কোন মুসলমানগুলি সঠিক, কোন মুসলমানগুলি বেঠিক। ঠিক আছে তো ভাই? তা আপনার কোনো ইসলামী নতুন নাম পছন্দ আছে? বলেন, কি না পছন্দ? আব্দুর রহমান নাম রাখতে চাইছেন? আমার নাম আব্দুর রহমান। আছে, ঠিক আছে। এটা আপনি নিজে থেকে রাখছেন নাকি বলে দিয়েছে আপনি? আচ্ছা, আব্দুর রহমান অর্থ জানেন? আব্দুর রহমান অর্থ কি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নেক দান করুক, ঈমান করুক, আমাদের সকল মুসলমান ঈমান করুক। আসসালামু আলাইকুম।